আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম সন্ধেবেলার একটি দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি, যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে একদম রেস্টুরেন্টের মতো। আর এটা খেলে সকলেই কিন্তু খুশি হয়ে তোমার সুনাম করবেই। আর আমার আজকের সেই রেসিপিটি হলো চিকেন ফিঙ্গার। নমস্কার, আমি তুলি আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের চিকেন ফিঙ্গার রেসিপি। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে সেদ্ধ করার জন্য একটা কড়াইতে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এবার আমি চিকেনগুলোকে 10 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে চিকেনটা কিন্তু সেদ্ধ না করেও করতে পারেন। চিকেনগুলো আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি, আর চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলোকে জল থেকে তুলে নিলাম। এখানে আমি একটা চপারের সাহায্যে চিকেনগুলোকে চপ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে পারেন, বা দুটো কাঁটা চামচের সাহায্যেও কিন্তু চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি চিকেনগুলো একদম মিহি করে চপ করে নিয়েছি। এবার চিকেনগুলোকে একটা বোলে ট্রান্সফার করে নিলাম। আর এই চিকেনের মধ্যে এক এক করে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 3টে মিডিয়াম সাইজের চপ করে কাটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের চপ করে কাটা ক্যাপসিকাম, আর 2টো সেদ্ধ করা আলু, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে সব উপকরণগুলোকে মেখে মিশিয়ে নেব। আমি এখানে আদা রসুন বাটাটা দিয়েছিলাম, যেটা ক্যামেরা করা হয়নি। আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। চিকেনগুলো খুব ভালো করে মাখতে হবে, যাতে চিকেন আর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশে যায়। চিকেনটা আমি প্রায় 5-6 মিনিট সময় নিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। চিকেনটা মাখা যত ভালো হবে, এর ফিঙ্গারের শেপগুলো কিন্তু ততটাই ভালো হবে। এবার হাতে একটু সাদা তেল মেখে নিয়ে এর থেকে আমি ফিঙ্গারের শেপ করে নেব। আমি এখানে 2 হাতের সাহায্যে চিকেন ফিঙ্গারের শেপগুলো করে নিচ্ছি। তোমরা চাইলে রুটি বেলনার উপরেও কিন্তু এই চিকেন ফিঙ্গারের শেপগুলো করে নিতে পারো। এইভাবে করে সবগুলো চিকেন ফিঙ্গারই আমি বানিয়ে নিলাম। এরপর আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তোমরা চাইলে ডিমের মধ্যে সামান্য পরিমাণে দুধও দিতে পারো, আর গোলমরিচ গুঁড়ো বা লবণ যে কোনো উপকরণই দিতে চাইলে দিতে পারো। এখানে যে ব্রেড ক্রাম্পগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি নিজেই বাড়িতে বানিয়েছি। তোমরা চাইলে দোকানের ব্রেড ক্রাম্পও কিন্তু ইউজ করতে পারো। এখানে আমি একটা ট্রে নিয়ে এর উপরে একটা বাটার পেপার নিয়ে নিলাম। এরপর একটা করে চিকেন ফিঙ্গার নিয়ে একবার করে ডিমের গোলার মধ্যে ভালো করে কোট করে নিলাম। তারপরে ব্রেড ক্রাম্পে ভালো করে কোট করে নিলাম। তোমরা চাইলে এগুলোকে ডাবল কোটও করতে পারো। সেক্ষেত্রে প্রথমে একবার ব্রেড ক্রাম্পে ভালো করে কোট করে নিয়ে তারপরে ডিমের গোলাতে কোট করে নেবে। এরপরে আবার একবার ব্রেড ক্রাম্পে কোট করে নেবে। চিকেন ফিঙ্গার কিংবা ফিশ ফিঙ্গার যাই হোক না কেন, এইভাবে করে ব্রেড ক্রাম্পে কোট করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ডিপ ফ্রিজ করে রাখা যায়। কোনো রকম অসুবিধা হয় না। আর যখনই মন চাইবে তখনই কিন্তু 2-4টে বের করে ভেজে নেওয়া যেতেই পারে। এবার এই চিকেন ফিঙ্গারগুলো নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এই সময় বানিয়ে নেব এই চিকেন ফিঙ্গারের সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি। এর জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা, পুদিনা পাতা, 4 কোয়া রসুন, 4 থেকে 5টা কুচনো কাঁচা লঙ্কা, আর 2 চামচ টক দই, আর নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ। এবার ভালো করে ব্লেন্ড করে নিলেই রেডি পুদিনা পাতা ধনেপাতার চাটনি। এই চাটনিটা যে কোনো পকোড়া বা মোমোর সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর ফ্রিজে স্টোর করেও রাখা যায় অনেক দিন পর্যন্ত।
এরপর চিকেন ফিঙ্গারগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা আমি খুব বেশি গরম না করেই চিকেন ফিঙ্গারগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা খুব বেশি গরম করলে কিন্তু উপরের অংশগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একদম কম গরম থাকতেই চিকেন ফিঙ্গারগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একদম লো আঁচে একটু সময় নিয়ে চিকেন ফিঙ্গারগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। চিকেন ফিঙ্গারগুলো মাঝে মাঝে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে সব দিকগুলোই সমানভাবে ভাজা হয় আর কোনো দিকেই ভেতরে কাঁচা না থাকে। যদি বাড়িতে ব্রেড ক্রাম্প করা অবস্থায় চিকেন ফিঙ্গারগুলো স্টোর করা থাকে আর হঠাৎ করে অতিথি এলে যদি ঝটপট করে ভেজে দেওয়া যায়, অতিথি কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে তৈরি না রেস্টুরেন্ট থেকে আনা। আর খেতেও রেস্টুরেন্ট থেকে কিন্তু কোনো অংশে কম হয় না, বরঞ্চ আরও বেশি ভালো হয়। চিকেন ফিঙ্গারগুলো খুব ভালো করে সব দিকে সমানভাবেই ভেজে নিয়েছি। এবার চিকেন ফিঙ্গারগুলো এক এক করে তুলে নিচ্ছি। এরপর বাকি চিকেন ফিঙ্গারগুলো ভেজে নেব। চিকেনের এই রেসিপিটি যদি এখনও তোমরা একবারও বাড়িতে বানিয়ে না থাকো, অবশ্যই একবার বানিয়ে দেখো। খেতে ভীষণ ভালো হয়, আশা করি সকলেই ভীষণ পছন্দ করবে আর বানানোর জন্য বারবার আবদারও আসবে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে।